আমি সেই দিনকে বলে গেলাম জলার জায়গা পুরো এ করো, তুমি মাটি কাটছো অন্য জায়গায় বিক্রি করছো। দেখো ভাই খোকাদা আমি কালকে পর্যন্ত দেখবো, নানাই মাছ ফাছ ঘিরে দিয়ে আমি আটকে দেবো, যা হবার হবে। ডেঙ্গুর মতো মশাবাহিত রোগ ঠেকাতে সক্রিয় ভূমিকা নিলেন রামকৃষ্ণ পাল। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক পদযাত্রার আয়োজন করলেন বরাহনগর পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের পৌরপিতা রামকৃষ্ণ পাল। এর মধ্যে এই দেশে বর্ষা শুরু হয়েছে, বাংলাতেও শুরু হয়েছে বৃষ্টি, আর বর্ষা মানে সবচেয়ে বেশি ভয় ডেঙ্গু নিয়ে। বিগত বছরগুলিতে ডেঙ্গুকে সেভাবে রোধ করতে পারেনি কলকাতা পৌরসভা। ডেঙ্গুর প্রকোপ যেসব জায়গায় বেশি দেখা গিয়েছিল তার মধ্যে অন্যতম বরাহনগর পৌরসভা। তবে এই পৌরসভার বেশ কিছু ওয়ার্ডে শুরু থেকে সচেতনতা বাড়ানোয় ডেঙ্গুর কোপ থেকে রেহাই মিলেছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে ৯ নম্বর ওয়ার্ড, কারণ এই ওয়ার্ডের পৌরপিতা রামকৃষ্ণ পাল সব সময় সচেষ্ট থাকেন মানুষকে যাতে সচেতন রাখা যায়। পাশাপাশি ওয়ার্ডও পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। সচেতনতা বাড়ালে যে একমাত্র ডেঙ্গুকে ঠেকানো সম্ভব, তা না হলে যে কোনো উপায় নেই, তা তিনি জানেন। আর সে কথা মাথায় রেখেই মানুষকে সচেতন করতে পদযাত্রার আয়োজন করেন। সেখানে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ডের মানুষ ও প্রাক্তন পৌরমাতা শর্মা পাল। আমি এখানে সরকারি কর্মীদেরও নিয়ে এসেছি যারা এই বিষয়টা দেখভাল করে, এসআই, স্যানিটারি ইন্সপেক্টর। এই ডেঙ্গুর বিষয়টা ওনারাই দেখেন, আর ওনাদেরই সব আঙুল দিয়ে দেখিয়ে আগামীকাল থেকে এগুলোকে যাতে পরিষ্কার হয় তারও ব্যবস্থা করার একটা প্রক্রিয়া করে আমরা প্রত্যেক বছর এই ডেঙ্গুর মৌসুমে মানুষকে সচেতন করবার লক্ষ্যকে সামনে রেখে এই পদযাত্রা করি। এখন আমাদের ওয়ার্ডের সুনাগরিকদের আমরা অনুরোধ করলাম, দয়া করে আপনার এলাকা, আপনার পাশের এলাকাটা আপনি পরিষ্কার রাখুন, দেখবেন সবাই পরিষ্কার রাখবে। আর পরিষ্কার থাকলে ডেঙ্গু হবে না, এটা নিশ্চিতভাবে বলতে পারি। আর আমাদের হাউস টু হাউস ডেঙ্গুর টিম প্রচুর পরিশ্রম করছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা সবাইকে বলছেন। কিছু লোক আবার ঢুকতে দেয় না, সঙ্গে সঙ্গে বললেন ঢুকতে দেন না কেন, তারা এবার বললেন ঢুকতে দেবো। কারণ বাড়ির ওপরে যে গাছের টব, তার মধ্যে যদি অনেকে না মেনটেনেন্স করে না, ওই টব ওইভাবেই পড়ে থাকে, আর ওর মধ্যে 100 লার্ভা জমে থাকে। এইগুলি যদি পরিষ্কার না, ওই বাড়িটা তো আগে ডেঙ্গু ধরবে, তারপরে পরপর হতেই থাকে। এটাকে সচেতন করলাম যাতে ভবিষ্যতে না করে। ফেরো রিপোর্ট, চ্যানেল 10।